আজকে একটা সুপার হিট সুপার সঙে টাইটেল প্রজেক্ট দিতে চলেছি। রোমান্টিক গান, হিন্দি গান। গানটা পুরনো হলো একদম রোমান্টিক গান। আমি যার কারণে টাইটেলের টোটাল ডেমোর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা টাইটেলটা প্লে করে দেখে নিতে পারবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ আমি ভিডিওতে 3টে পার্টে যে জিনিসগুলো দেখাবো, টাইটেল টেক্সট কিভাবে আপনারা লিখবেন, বয় গার্ল কাপেলকে কিভাবে আপনারা সেট করবেন এবং টাইটেলটা কোথায় পাবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। তার আগে যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন এই ধরনের নিত্য নতুন প্রজেক্ট বা এফেক্টের নোটিফিকেশন আপনার কাছেও সকলের আগে পৌঁছে যায়। তা চলুন এবার আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। দেখুন এখানে টাইটেল প্রজেক্ট অলরেডি ওপেন করা আছে। আচ্ছা, এক্সপোর্টে যদি যাই, টোটাল টাইটেলটা এখানে রেন্ডার করার জন্য এখানে দেয়া আছে। তা আমি প্রথমে আগে দেখে নেব টাইটেল প্রজেক্টটা। টাইটেল প্রজেক্টে প্রথমে একটা গড দেওয়া আছে, গডটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই এই গডটা সম্পূর্ণ আলাদা, আপনারা অন্য গডও ব্যবহার করতে পারেন। দেখুন গডটা সম্পূর্ণ আলাদা, সুন্দর একটা মিউজিক্যাল ট্রুপ দিয়ে গডটা করা আছে। আচ্ছা, এই ভিডিওতে 5টা পার্টে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা অবশ্যই সংগ্রহ করে নেবেন। এইবার দেখুন এই যে টাইটেলের যে প্রজেক্ট, এর লেখা, এর টেক্সট আপনারা কোথা থেকে লিখবেন, খুব সুন্দর। এইখানে দেখুন একটা টেক্সট বলে ফোল্ডার আছে, এইখানে সমস্ত টেক্সটগুলো দেয়া আছে। আপনাদের এখানে কোনো জায়গায় গিয়ে ক্লিক করার দরকার নেই, সরাসরি এই জায়গাতে আপনারা খুলবেন, এইখান থেকে আপনারা পরস্পর দিয়ে দেবেন। এবার এইখানে দেখুন কটা টেক্সটের জায়গা আছে, 1, 2, 3, 4, 5টা, মোট 20টা থেকে 22টা টেক্সটের জায়গা আছে, মানে বয় এবং গার্ল নিয়ে। তা আমি প্রথমে দেখুন একটা টেক্সট খুলছি। এই যে টেক্সটটা আমি এখানে খুললাম, প্রেজেন্ট বাই এটা রইল। আপনারা এইখানে সম্পূর্ণ আলাদা যদি কিছু আপনাদের লেখার থাকে আপনারা সেটা লিখে দিতে পারেন। দেখুন আমি এইচ করে দিলাম। এইটাকে যদি আমি এখানে সেভ করে দিই তাহলে এইখানে লেখাটা চলে আসবে। এই যে এইখানে স্টার্টিংয়ের লেখাটা অলরেডি কিন্তু চলে এলো। তারপরে চলে এলো ইয়োর ফ্যামিলি। আচ্ছা, ফ্যামিলির নাম এইগুলো তো আপনারা জানেন কিভাবে লিখবেন। এরপরে মেন হচ্ছে যেটা, ধরুন এই টাইটেলটাকে আপনারা বাংলা করবেন। বাংলা করতে গেলে কি হবে, আপনাদের যে টাইটেলের টেক্সট এটাকে বাংলায় আগে নোটপ্যাডে লিখে রাখবেন, লিখে রেখে এইখানে পেস্ট করবেন। এইখানে পেস্ট করে দেওয়ার পরে এইখানে দেখুন ফন্ট আছে, এইখান থেকে প্রচুর বাংলা ফন্ট আছে। এই ফন্টগুলো এইখানে সিলেক্ট করে আপনারা বাংলা টেক্সটে রূপান্তরিত করে দিতে পারবেন। বাংলা, হিন্দি, ইংরেজি যে কোনোতে করতে পারবেন, কারণ এখন সিনেমেটিকের যুগে ম্যাক্সিমামটাই ইংরেজিতেই চলছে, যার কারণে আমি ইংরেজিতে করেছি, সবাই ব্যবহার করতে পারবেন বলে। সেই ক্ষেত্রে আপনারা ইংরেজিও ব্যবহার করতে পারেন, হিন্দিও ব্যবহার করতে পারেন, বাংলাও ব্যবহার করতে পারেন। এগুলো আমি অনেক ভিডিওতে দেখিয়েছি বলে আমি আর নতুন করে দেখাচ্ছি না। আচ্ছা, দ্বিতীয়ত এইবার দেখুন বয়, গার্ল আর কাপেল, এই জায়গায় একটা খুব সুবিধাজনক ব্যাপার আছে। এইখান থেকে আপনারা বয় গার্ল কাপেলকে লিঙ্ক করিয়ে দিতে পারেন। যদি না লিঙ্ক করান, হয়তো নেই বয় গার্ল কাপেল, আপনাদের ক্লিপ কাটা নেই, তাহলে কি করবেন? তাহলে এইখানে দেখুন আপনাদের মেন ক্লিপ নিয়ে আসবেন। ধরে নিন আমি এই ডেস্কটপে আমি কিছু ক্লিপ রেখেছি, সেই ক্লিপ থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই ক্লিপটা কিভাবে আপনারা সেট করবেন। ধরুন এখানে আমার বয় গার্ল কাপেলের ক্লিপ রাখা আছে, 40 সেকেন্ড 50 সেকেন্ড করে রাখা আছে। তা আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমার ক্লিপ। এই ক্লিপের ভেতরেতে দেখা যাচ্ছে আমার কিছুটা অংশ বয় গার্ল কাপেল এরকম মুভি রাখা আছে। তাহলে তখন আমরা কি করে চেঞ্জ করব? প্রথমেই আমরা এই যে B1 এটাকে সিলেক্ট করব, দিয়ে এই লেআউটটাকে এর ওপরে দিয়ে দেবো, ডার্ক করে এনে দিয়ে দিলে এর মাপ ঠিক হয়ে গেল। এই নিচে যে তলায় যে এফেক্টটা আছে, ভালো করে ফলো করুন, এই এফেক্টটাকে সিলেক্ট করে টেনে এনে এর তলায় দিয়ে দেবো। তাহলে এই এফেক্টটা এখানে অলরেডি পড়ে গেল। তারপরে এটাকে আমরা এখান থেকে ডিলিট করে এইটাকে নিয়ে গিয়ে এর ওপরে বসিয়ে দেবো। তাহলে কি হবে, যে বয় গার্ল কাপেলের যে ক্লিপটা, সেই ক্লিপটা এখানে এফেক্ট সমেত অলরেডি এখানে পড়ে যাবে। দেখুন এখানে মাস্কিং হয়ে গেল। এরপরে এখানে টাইটেলে গেলে বয় গার্ল কাপেলের বয়ের যে ক্লিপটা আমি দিয়েছিলাম, দেখুন ওই ক্লিপটাই অলরেডি এখানে শো করবে। এরপরে দেখুন এই যে জায়গাটা আমি মুভি দিয়ে দেখালাম। আপনারা যদি মনে করেন যে আমরা স্টিল দেবো, মুভি নেই স্টিল দেবো,
সেক্ষেত্রে আমার এখানে কিছু স্টিল রাখা আছে। ধরুন আমি এই স্টিলটাকে জাস্ট দেখাবার জন্য দিচ্ছি, এই স্টিলটাকে দেবো। তাহলে এই স্টিলটা প্রথমে এখানে নামালাম, এইখানে গিয়ে এই ক্লিপটাকে সিলেক্ট করে এই লে আউটারটাকে এর ওপরে ডার্ক করে এনে ছেড়ে দিলাম, এই এফেক্টটাকে জাস্ট এর ওপরে দিলাম, দিয়ে এইটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে এই স্টিলটা যতটা আমাদের এরিয়া আছে ততটায় দিয়ে দেবো। এরপরে দেখুন আমরা টাইটেলে চলে যাচ্ছি। টাইটেলে গেলে দেখুন একদম সেম স্টিলটা ওইভাবেই কাজ করবে। এই যে বয়ের জায়গাতে আমি দিয়েছি, জাস্ট স্টিলটা ওই একই কাজ করবে। তা একদম সুন্দরভাবে করা আছে, কোনো অসুবিধে নেই। ঠিক বয়ের জায়গায় বয় দেবেন, আর গার্লের জায়গায় গার্ল দেবেন, আর কাপেলের জায়গায় কাপেল দেবেন। যাদের যতটা এরিয়া আছে তাদের ততটা এরিয়া পর্যন্তই দিতে হবে, নাহলে কিন্তু এক্সপোর্টের সময় কোনো এক জায়গায় ব্ল্যাক হয়ে যেতে পারে। তা এইটা হচ্ছে স্টিলের এবং ভিডিওর ক্ষেত্রে আমি দেখিয়ে দিলাম, কারণ অনেকেরই ভিডিওর ক্লিপ এখন থাকে না। আর যদি কারোর ভিডিওর ক্লিপ থাকে এখান থেকে ডাইরেক্ট আপনারা বয় গার্ল কাপেল লিঙ্ক করে দিতে পারেন, লিঙ্ক করে দিলে চলে আসবে। তাহলে এটা স্টিলেও কাজ করা যাবে, ভিডিওতেও কাজ করা যাবে। তাহলে আমি আশা করছি এই টাইটেলের টোটাল অংশটা আমি আপনাদের বোঝাতে পারলাম। এরপরে দেখুন লাস্টের দিকে আছে স্টুডিওর ডিটেলসটা, কিভাবে স্টুডিওর ডিটেলসটা আপনারা লিখবেন সেই অনুযায়ী এইখানে করা আছে, এখানে আপনারা খালি লিখে পেস্ট করে দেবেন। এরপরে চলে যাই যে কিভাবে আমরা প্রজেক্টটাকে পাবো। এই যে নিউ টাইটেলের ভেতরে দেখুন একটা প্রজেক্টের ভেতরে এই যে উইনরার যেটা ডাউনলোড করবেন, তাতে 5টা পার্টে যে সংখ্যা দেয়া আছে বা ওয়ার্ড দেয়া আছে, সেই পাসওয়ার্ড দেওয়ার পর এক্সট্রাক্ট করলে এই ফোল্ডারটা আসবে। এই ফোল্ডারের মধ্যে এই যে ব্যাকআপ, প্রজেক্ট এবং কনসোলিডেট সব কিছু আছে। এইটা আপনাদের প্রজেক্টের আইকন, এটাকে ওপেন করলেই প্রজেক্ট ওপেন হয়ে যাবে। তা আশা করছি আমি আপনাদের ছোটোর মধ্যে কম সময়ের মধ্যে টাইটেলের সমস্ত বিষয়টা বোঝাতে পারলাম। আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।